এখন বাজে সকাল 10টা 25। আজকে আমরা ফিরবো। আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যাই আছে, আবার সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে, ওটা সন্ধ্যে 7:30টায়। সকালবেলা আজকে ওয়েদার মানে বেশ রোদ উঠেছিল, এখন আবার মেঘ হয়ে গেছে। ক্লিয়ার মানে অনেকটা পরিষ্কার, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি কিন্তু পাহাড়গুলো দূরের দেখা যাচ্ছিল। কাল রাত্রিবেলা খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল, চাঁদের আলোয় ভালো লাগছিল, আলো একদম পাহাড়গুলো ঝকমক করছিল, খুব সুন্দর লাগছিল। আজকে আবার মানে একদম এখন তা মোটামুটি ঠিক আছে, কালকের থেকে ওয়েদার আজকে ঠিকঠাকই আছে। আমাদের গাড়ি আসবে এই 1:30 থেকে 2টো নাগাদ। আমরা খাওয়া দাওয়া করে একবারে লাঞ্চ সেরেই সব কিছু গোছগাছ করেই নিয়েছি, স্নান টান সেরে টিফিন করে ব্রেকফাস্ট সেরে একবার এখানে এসে বসলাম। এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপরে বসে আমরা একটু পরে হয়তো এই 12:30টার মধ্যে ঘরে চলে যাব। খেয়ে দিয়ে আমাদের গাড়ি ধরবো। দুদিনের একদম ছোট্ট একটা ট্রিপ, ভালোই লাগলো। দার্জিলিং তো সবসময় আমাদের কাছে প্রিয়। আর মেল সকালবেলা ঠিক এইরকম ফাঁকা, যেহেতু আজকে সোমবার সেই কারণে মেলের সেরকম ভিড় নেই। আকাশ এরকম মেঘলা। একবার গ্লেনারিসে গিয়েছিলাম, গ্লেনারিস থেকে 2টো চকলেট রোল নিয়েছি। ও ব্ল্যাক ফরেস্ট ও ব্ল্যাক ফরেস্টই খেতে ভালোবাসে, প্রতিবারই খেয়ে ওটাই নেয়, কিন্তু এবারে ব্ল্যাক ফরেস্ট এখনও নেই, দেখলাম ফাঁকা ওই জায়গাটা, তো সেই জন্য এটা নিল। আর গ্লেনারিসের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমি দেখলাম আগে ব্ল্যাক ফরেস্ট 65-70 এরকম ছিল, এখন সেটা 95 হয়ে গেছে সমস্ত ইয়েগুলোরই। তবে আইটেম আরও অনেক নতুন আইটেম অ্যাড হয়েছে, কিন্তু প্রাইসগুলো সবই একটু করে বেড়ে গেছে। হয়ে গেল আমাদের এবারের মতো। রুমকে টাটা বলে দিতে হবে, আর এই ভিউটাকেও, যেটাকে আমরা খুব মিস করব। তো সুন্দর ভিউ। শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এমনিতেই মনটা একটু খারাপ, তার উপরে এই ভেসে যাওয়া মেঘগুলো মন খারাপের মাত্রাটা আরও বাড়িয়ে দিল। গাড়ি এগোতেই আবহাওয়া বদলে গেল। আবার আসবো, এই সান্ত্বনাতেই আপাতত মনকে বুঝিয়ে এগিয়ে চললাম। যখন উত্তরবঙ্গ আসি, এই গেটটা দেখলেই উৎসাহ দ্বিগুণ হয়ে যায়। আর ফেরার সময় গেটের ওপর লেখা থ্যাঙ্কস ভিজিট এগেন জানায় কিছু দিনের অপেক্ষা, আবার ফিরব। আমার পথে আমরা এখানে একটু দাঁড়িয়েছি, কারণ আমাদের ড্রাইভার দাদার কিছু খাওয়া হয়নি। আর এইখানটা একটু আগেই মানে পুরো রোদ ছিল, আমরা দাঁড়ালাম পুরো রোদ, এখন পুরো এইভাবে কুয়াশা একদম ভেসে ভেসে যাচ্ছে। আমরা এখনই এটাই দাঁড়িয়ে বলছি যে আজকে এখন বাজছে 3টে, কালকে 3টের সময় আমাদের কি এই ওয়েদারটা আর দেখতে পাবো, সেটা সম্ভব নয়। এটাই কথা বলছিলাম। আমরা কিনেছি এই যে এখানকার এই যে এই বিয়েগুলো, আমরা লাভাতেও কিনেছিলাম, খুব ভালো খেতে, মানে চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আমরা 2টো প্যাকেট নিলাম। এখানে আমরা এখন আর কিছু খাচ্ছি না, কারণ হোটেল থেকেই ভাত টাত খেয়ে বেরিয়েছি, আর এখন আর কিছু খাবার মতো এখন আর ইচ্ছাই করছে না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট এই ভিউটা এনজয় করছি, দারুণ লাগছে।
ওইখানটা পুরো সবুজ। আমরা নামলাম যখন একদম সারি দিয়ে একদম পুরো পাইনের গাছ দেখলাম, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছিল। আবার গাড়িটা আমাদের একটু ইয়েও হলো, গাড়িটা পাংচার হলো, কিছু ঢুকে গিয়েছিল, কাঁচের কিছু একটা। গাড়ি কি আর পাংচার হবে? গাড়ির টায়ারটাই পাংচার হয়েছিল। হ্যাঁ, গাড়ির টায়ারটা পাংচার হয়েছিল, সেই কারণে ওখানে একটু দাঁড়ালো, তো কাঁচ ঢুকে গিয়েছিল। তো দাদা আবার চেঞ্জ করলো, তারপর এখন খাচ্ছে, আমরা ওয়েট করছি একটু। কি হাসি ওর। আমরা এখানে স্কোয়াশের শাক দেখলাম, নেব বলে 50 টাকা বলছে, অনেক বড়, মানে আটিটা, শাকের আটি অনেক বড়। আমরা সেই জন্য নিলাম না, কারণ নিচে খুব গরম, তারপরে ক্যারি করে নিয়ে যাওয়া লাগেজ রয়েছে তার সাথে, নিতে ইচ্ছে করছে, কি দেখছি কি করা যায় এখন। আমার তো মনে হচ্ছে নিয়ে যাই। কি নেবে? নেবে না, নেব না, ক্যারি করা অসুবিধা। নেবে না, ওই বললো ওপরের ওই যে ওখান থেকে ওরা পেরে নিয়ে এসেছে, একদম টাটকা শাকটা, মানে খুব দেখে ভালো লাগছে, কিন্তু অনেকটা মোটা রয়েছে। আমরা এখন দেখছি জোম্যাটোটা, দেখছি খাবারের, কারণ শিলিগুড়িতে ভালো খুব একটা খাবারের, ওখানে স্টেশনের কাছাকাছি হোটেল নেই। তো দাদা বললেন যে, ড্রাইভার দাদা বললেন যে 1 ঘন্টা আগে ওখান থেকে আপনারা অর্ডার করে দিন, বরঞ্চ ভালো রেটিং দেখে ভালো কোনো রেস্টুরেন্টের খাবার নিয়ে নিতে পারবেন। ওটাই দেখছি কি নেওয়া যায় রাত্রেবেলা। পাহাড়ের ওপর থেকে নিচের সমতলটা দেখতে খুব সুন্দর লাগে আমার, সেটা সকাল হোক বা রাত। ইচ্ছা করে গাড়ি থামিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ দেখতে নিচটা, কিন্তু ট্রেন ধরার তাড়ায় তা আর কখনোই হয়ে ওঠেনি। ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমরা এখন শিলিগুড়িতে ওয়েটিং রুমে, আমরা এসি ওয়েটিং রুমে যাইনি, কারণ ওখানে ভিড়টা বেশি। এখানটায় ওয়েদারটা একটু ঝড়ের মতো, একটু হাওয়া দিল যখন আসছিলাম, এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা করে দিয়েছে, সেই কারণে আমরা ওপরেই ওয়েটিং রুমটায় বসে আছি, জেনারেল ওয়েটিং রুমে। আর এই 7:30 নাগাদ আমাদের ট্রেন। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। নমস্কার।